নির্বাচন যে হতে হবে সে কথাটা আমরা দীর্ঘ সময় ধরে বলে এসেছি। কারণ বাংলাদেশটাকে যদি আমাদের স্টেবিলিটির দিকে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের একটা অন্তর্বর্তী সময় এখন পার করছি। সেই সময়টার পরবর্তী সময়টাতেই কিন্তু আমাদের একটা স্টেবিলিটির দিকে যেতে হবে। আমাদের একটা সিস্টেমের মধ্যে দিয়ে ফাংশন করতে হবে। আপনি সবসময় কনসেনসাসের ভিত্তিতে একেবারে সকলের মতামতের ভিত্তিতে একটা সরকার গঠন করবেন, সকলের সমর্থনে এটা সম্ভবপর নাও হতে পারে। এটা একটা এক্সেপশনাল ঘটনা যে ৫ আগস্টের পরে বাংলাদেশের সকল পক্ষ, তখনকার সবথেকে বড় পক্ষ বিএনপি, জামাত এবং তখনকার সবথেকে যেটা জনগণের কাছে গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সকলে মিলিয়ে আমরা কিন্তু সমর্থন দিয়ে এই ইউনূস সরকার সেটাকে আমরা গঠন করেছি এবং তাকে আমরা সমর্থন দিয়েছি। এইভাবে তো সবসময় একটা দেশ চলবে না, সবসময় এইভাবে চলবে না। একটা সিস্টেমেটিক ওয়েতে একটা ফাংশন করতে হবে, একটা জবাবদিহিতার জায়গায় দেশটাকে নিয়ে যেতে হবে। একটা সিস্টেম থাকতে হবে যেখানে নেতা নির্বাচন করা, নেতাকে অপসারণ করা, নেতা বাছাই করে নেওয়া এবং নেতাকে রিজেক্ট করে দেওয়ার একটা পন্থা থাকবে এবং তার মধ্য দিয়ে একটা পলিসি ডিবেটের মধ্য দিয়ে একটা দেশ সামনের দিকে অগ্রসর হবে। সেই জায়গা থেকে নির্বাচন হতে হবে। নির্বাচনকে বানচাল করার নানা ধরনের প্রচেষ্টা আছে, কিন্তু আমরা আশাবাদী যে ইউনূস সরকার নির্বাচন বানচালের যত ধরনের প্রচেষ্টাই হোক না কেন, তারা আসলে এটাকে তারা ট্যাকেল দেবে, তাদের স্বার্থে তারা ট্যাকেল দেবে। কারণ ইউনূস সরকারকে এখন একটা ভালো নির্বাচন দেওয়া ছাড়া তাদের আর কোনো সেফ এক্সিট নেই। অতএব একটা ভালো নির্বাচন দিয়ে তারা সুন্দরভাবে তাদের দায়িত্বভারটা যতটুকুই তারা পালন করেছে তারা অর্পণ করবে। ইতিহাসের পাতায় তাদেরকে আমরা মূল্যায়ন করব, কোথায় তাদের কমতিগুলোর জায়গা থাকলো, একটা বৈষম্য বিরোধী যে বাংলাদেশ সেটার কতটুকু তারা অর্জন করতে পারলেন। বিশেষত এবার যে গণভোটে সরকার যে গণভোটে হ্যাঁয়ের পক্ষ অবলম্বন করেছে, এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। প্রচারণা চলছে সরকারের তরফ থেকে, যদিও সেটা অপর্যাপ্ত, কিন্তু আমি জনগণের সাথে কথা বলে দেখেছি মানুষ এটাকে আর গণভোট বলতে চান না, এটাকে তারা হ্যাঁ ভোট বলছেন। তো এটা কিন্তু একটা স্বতঃস্ফূর্ততার জায়গায় গেছে। তো সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে মনে হয় যে না, নির্বাচনে যে সহিংসতাগুলো ঘটছে সেটাকে যদি আমরা একপাশে রাখি, বাকি যে পরিস্থিতি সেটা জনগণের মধ্যে একটা উদ্দীপনার জায়গা তৈরি করেছে, নির্বাচনে আমেজ ফিরিয়ে নিয়ে এসেছে। তরুণরা যারা আছে তারা আসলে এবারের নির্বাচনে দেখবেন নানা ধরনের রিল, নানা ধরনের ভিডিও, তার নিজেদের বক্তব্য এবং অনেকেই নানা ধরনের কন্টেন্ট তৈরি করছেন যে ভোটারের কাছে গিয়ে জোর করে পা ধরে ভোট চাচ্ছেন, বা এই যে টাকা পয়সা দিয়ে ভোট করার যে বিষয়টা, যে এমন একটা ফলদায়ী বৃক্ষ নয় তেমন একটা বৃক্ষ রোপণ করে সেখান থেকে ফলের আশা করাটা যেমন, এমন নেতার কাছ থেকে যার কাছে ফল পাওয়া যাবে না তাকে ভোট দেওয়া হচ্ছে যেমন, এই যে ধরনের কন্টেন্টগুলো তারা তৈরি করছেন, ইয়াংরা, এখানে নারীদেরও পার্টিসিপেশন প্রচুর পরিমাণে, সেটা আমাদেরকে আশাবাদী করে তুলছে। এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা যেভাবে, আমি যখন আমার দিক দিয়ে বুঝি, যখন আমরা রাস্তা দিয়ে যাই, যখন আমাকে দেখে তারা, তখন আমার নাম ধরে আর না, তারা শাপলাকলি পরে যখন ডাক দিয়ে ওঠে, যখন তারা শাপলাকলি বলতে থাকে, ছোট ছোট শিশুরা 5 বছর 10 বছর এই ধরনের শিশুরা, আমরা তাদেরকে নিয়ে স্বপ্ন দেখি। আমরা এই সুকান্ত ভট্টাচার্যের মতো করে বলতে চাই যে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। আমরা সেভাবেই আমরা স্থানটা ছেড়ে দেব এবং সেটাকে খুবই গোছানো, একটা পরিবেশ সম্মত এবং একেবারে প্রেশারি মুক্ত, হয়রানি মুক্ত, সকলের জন্য সুখের একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো, এটাই আমাদের প্রত্যাশা।